হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ফুলকপির পাকোড়া। আর এই ফুলকপির পাকোড়া গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটা ফুলকপির অর্ধেক নিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর আমি এখানে অর্ধেক নিয়েছি ফুলকপি, আপনারা চাইলে আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি জলের মধ্যে আর ফুলকপির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর লবণটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর 5 মিনিট আমি এইভাবে জলে ভিজিয়ে রেখে দেব। এতে করে যদি ভেতরে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ জল। এবার আমি অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত। এদিকে আমার ফুলকপিটাও 5 মিনিট জলে ভেজানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে আমার জলটাও ফুটে এসেছে। এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমি ফুলকপিটা 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হালকা একটু ভাপ দিয়ে নেব। তো ফুলকপিটা ফুটে এসেছে, এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর পাকোড়া করার সময় এইভাবে একটু জলে ফুলকপিটা ভাপ দিয়ে নিলে পাকোড়াটা খেতেও ভালো হয় আর ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ফুলকপিটা আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ বা স্বাদ মতো লবণ, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন আর পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা এই বাটা মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি ছোট সাইজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর 4 থেকে 5 কোয়া নিয়েছি রসুন আর নিয়েছি সামান্য একটু আদা, সেটাকে আমি বেটে নিয়েছিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও নেই। আর আঙুল এইভাবে কোট করলে আঙুলটা কোট হয়ে যাবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পাকোড়াগুলো ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো এবার আমি ফুলকপির টুকরোগুলোকে এইভাবে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে খুব ভালো করে ডুবিয়ে নেব। আর এইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি লো টু মিডিয়ামে করে পাকোড়াগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে করে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তাহলে পরে পাকোড়াগুলো খেতে খুব ভালো তৈরি হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
আর যদি গ্যাসের ফ্লেম হাই করে ভাজেন তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থেকে যাবে। তাই হাতে একটু সময় নিয়েই এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এইভাবে আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, সকলে খুব পছন্দ করবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন তো শীতকালে ফুলকপি বাজারে প্রচুর অ্যাভেলেবল থাকবে, তো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব। তো সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পাকোড়ার উপরে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেবেন, এতে করে পাকোড়ার স্বাদটা আরও ভালো হয়। এবার আমি টমেটো সসের সঙ্গে গরম গরম পাকোড়া পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।